আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইএফআই ফোল্ডার আপনারা তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা গুগল ক্রোমে গিয়ে পাইথন ডাউনলোড করে এটা ইনস্টল করব। অবশ্যই পাইথন অ্যাপসটা লাগবে। তো এটা আমাদের ডাউনলোড করতে হবে। এরপর ওপেন কোড সিম্পলিফাই যে ফাইলটা, এটা সার্চ দিয়ে প্রথম যে ওয়েবসাইট গিটহাব এটা ঢুকে কোডে গিয়ে আমরা এই জিপ ফাইলটা ডাউনলোড করব। তো জিপ ফাইলটা ডাউনলোড করার পরে এটা আমরা এক্সট্রা করে এই যে ফোল্ডারটা আমরা ডেস্কটপে রাখবো। এরপর এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে হার্ডার স্নিফার। এটা ফার্স্ট লিঙ্কে ঢুকবো। ঢোকার পর নিচের দিকে রিলিজ যে অপশন, এইখানে আমরা ঢুকবো। ঢুকে নিচের দিকে আসবো, এসে এখানে যে হার্ডার স্নিফার ইএক্সি ফাইল যেটা, এটা ডাউনলোড করব। নিচেরটা এটা আমরা ডাউনলোড করব। করার পর এটা ওপেন করব। এটা রান অ্যাজ এ সেমিস্টার দ্বারা এটা আমরা ওপেন করব। এখানে আমরা এন্টার করব, আবার এন্টার করব। করার পর দেখুন আমাদের হার্ডওয়্যার যে রিপোর্টটা এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটা হার্ডওয়্যার রিপোর্টটা আমরা এক্সপোর্ট করব। এইচ লিখে এক্সপোর্ট করব। দেখুন আমাদের ডাউনলোড ফোল্ডার অলরেডি এটা report.json নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা ক্লিক করে ACPI টেবিলটা ক্রিয়েট করব। এটি দিয়ে এন্টার করব। আমাদের ডাম্প ফাইলটা তৈরি হয়ে যাবে। এই যে আমাদের ডাম্প ফাইলটা তৈরি হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের ডাম্প ফাইল। তো এখন আমার এটা কাজ শেষ। দেখুন রেজাল্ট নামে ফোল্ডারটি আমাদের তৈরি হয়ে গেছে। এইটাই মূলত আমাদের হার্ডওয়্যার ইনফো। তো এটা আমরা ডেস্কটপে রাখবো। এখন আমরা যে হার্ডওয়্যার স্নিপার CLI এটা আমরা ডিলিট করে দিব। তারপর ব্যাকে আসবো, এসে আমরা আবার ওপেন কোড সিম্পলিফাইটা ওপেন করবো রান অ্যাজ স্মিটার দ্বারা। ওপেন করার পর এখানে আমরা ইন্টার দিব। এখানে আমরা ওয়াই দিব। এখন আমরা সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্টে ক্লিক করব। তো এটা আবার ডাউনলোড হবে, কিছুক্ষণ সময় নিবে। এরপর এখন আমাদের এখানে যে আমরা যে report.json ফাইলটা আমাদের তৈরি হয়েছে, এটা মূলত আমাদের লোকেশনটা দেখাই দিতে হবে। তো এটা ম্যানুয়ালি টাইপ করতে পারেন, অথবা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারেন, অথবা যে আপনার ফাইল যে পাথ এটা কপি পেস্ট করতে পারেন। তো আমি এটা টাইপ করে দিচ্ছি, যেখানে যেহেতু আমার ডেস্কটপে আছে, এই যে আমি টাইপ করে দিচ্ছি report.json। এটা এন্টার করবো। এখন আমরা মূলত আমাদের ফাইলের পাথটা দেখাই দিতে হবে এখানে। এখন দেখেন আমার কম্পিউটারের হার্ডওয়্যারের যে রিপোর্টগুলো এটা ডিটেক্ট করে নিছে। তো আমরা এখন এন্টার করব। তো আমরা এখন ম্যাক ভার্সনটা সিলেক্ট করব। এখন মূলত আমাদের ACPI যে ফোল্ডারটা, এইটা মূলত এই ফোল্ডারের পাথটা মূলত আমাদের এখন সিলেক্ট করতে হবে, দেখাই দিতে হবে আর কি। তো আমি ম্যানুয়ালি টাইপ করতেছি, এখানে আপনারা কপি করেও করতে পারেন। ম্যানুয়ালি টাইপ করব এই ফোল্ডারের যে লোকেশন, এটা এন্টার করব। এটা হয়েছে। আবারও এটা আমাদের ACPI যে ফোল্ডারটা, এটার পাথটা আবারও টাইপ করতে হবে। আমার যেহেতু ডেস্কটপে আছে, আমি সেইভাবে টাইপ করতেছি। হ্যাঁ, তো আমরা এন্টার করব। এখন আমরা এটা আমরা সিলেক্ট করব। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা বিল্ড করব। 6 প্রেস করে আমরা এটা এন্টার করব। এখানে আমাদের সময় নেবে, কিছু সময় নেবে। ফাইলগুলো আপনাদের ইন্টারনেট অনুসারে ফাইলগুলো ডাউনলোড হতে কিছু সময় নেবে। তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এন্টার করব।
এখানে আমরা এন চাপ দিব। আমরা এখানে যে ডিফল্ট যেটা সিলেক্ট আছে ওইটা সিলেক্ট করব 61। তো এই যে দেখুন আমাদের EFI ফোল্ডারটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। তো এইভাবে আপনারা করবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।